তো বন্ধুরা, আজকে যে বিষয়টা দেখাবো মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা, আপনাদের যে ইমেলটা ফুল হয়ে যায়, যেমন আমার এখানে সরাসরি আমার যে এই ইমেলের যে মেসেজগুলো আছে এগুলোতে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। এখানে দেখেন এই যে 78%। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন অলরেডি কিন্তু এক ধরনের একটা সিগন্যাল, এটাকে আপনার প্রায় রেড সিগন্যালের মতোই। এটা আপনার এই যে দেখেন ইউর ইমেল স্টোরেজ ইজ অলমোস্ট ফুল, আমার স্টোরেজ কিন্তু টোটালি ফুল। এখানে 15 GB স্টোরেজের মধ্যে প্রায় 11.77 অলরেডি ফুল হয়ে গেছে। ঠিক আছে, এগুলো কি, যেমন এখানে দেখেন আপনারা এই জায়গাটা একটু দেখেন, সেন্ড অ্যান্ড রিসিভ ইমেল ইন ইউর ইমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার এখান থেকে প্রচুর পরিমাণে ইমেল সেন্ড করা হয়েছে এবং কি ইমেল আসছে আমার এখানে, এবং এখানে দেখেন আপলোড নিউ ফাইল টু গুগল ড্রাইভে। তো এখানে টোটালি আবার এখানে নিচে একটা আছে ব্যাকআপ নিউ ফটো অ্যান্ড ভিডিও। তো এই জায়গায় আবার ডক ফাইল নিয়ে যেগুলো আছে আর কি, বিভিন্ন ফরম্যাটের ওইগুলো। তো এগুলো আমরা যেগুলো অপ্রয়োজনীয় ইমেল, ওগুলো আমরা ডিলিট করে দিতে পারি। দেখা যায় আমরা একটা ইমেল থেকে আপনার ইমেল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলি, টিকটক অ্যাকাউন্ট খুলি, আবার ইউটিউব চ্যানেল খুলি। সেই ক্ষেত্রে কিন্তু এই যে ইমেলটা, এটাতে প্রচুর পরিমাণে কিন্তু চাপ প্রয়োগ হয়। কী ধরনের চাপ প্রয়োগ হয়? যেমন আপনার এই ইমেলটা আবার ধরেন আপনি কোনো লোকের দিলেন বা কোনো ব্যবসার কাজে লাগালেন, আপনার ব্যবসার ইমেল হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় তাহলে তো আরও হুলস্থুল অবস্থা। তো আমার এখানে দেখেন আপনি এই জায়গাটা একটু ফোকাস যদি করেন, যেটা সোশ্যাল মিডিয়া আমরা বলি, এখানে যদি ক্লিক করেন, এগুলো দেখেন এই ইউটিউবের বিভিন্ন মেসেজ সকল, আমাকে ইউটিউবে যারা কমেন্ট করছে তাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু এই জায়গাতে শো করতেছে। ঠিক আছে, তো এখানে কি পরিমাণ কমেন্ট আছে সেটা যদি আপনি চাইতে যান, তাহলে কিন্তু আপনাকে এটা দেখতে হবে। এই জায়গায় এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে এখানে ক্লিক করার পরে দেখেন এই জায়গাটায় সিলেক্ট প্রায় হলো 1,41,811। টোটাল আপনার এখানে ইউটিউবে এবং কি ফেসবুকে, সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব, ফেসবুক, টিকটক, এই জিমেলটা আপনি যেখানে ইউজ করছেন, ওখানে যারা কমেন্ট করছে কিংবা লাইক করে বিভিন্নভাবে আপনাকে, তো এই যে এগুলো কিন্তু সব এখানে নোটিফিকেশন আকারে এই ইমেলে শো হয়, এটা ইমেলে অটোমেটিকলি আসে। তো এইগুলো টোটাল আমার হলো 1,41,811টা। তো এখান থেকে আমি অপ্রয়োজনীয় যেগুলো, এগুলো আমি ডিলিট করে দিতে পারি, খুব ইজি প্রসেস, যেগুলো আমার প্রয়োজন নেই। তো এটা হলো সোশ্যাল মিডিয়া। আর এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যদি আপনি এটা হলো বিভিন্ন ওয়েবসাইট বলতে, যেমন আপনাকে যদি আপনার ইউটিউবে অ্যাকাউন্ট থাকে, সরাসরি ইউটিউব টিম আপনাকে এখানে ইমেল করতে পারে, অথবা টিউবমেট, এই যে দেখেন এই টিউব বডি, হ্যাঁ, এই যে টিকটক, হ্যাঁ, এই যে ডকস্ট্যাম, এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাকে এখানে ইমেল করা হয়েছে। তো এগুলো হলো ওয়েবসাইটের ইমেল, আর এগুলো সোশ্যাল মিডিয়ার ইমেল। এটা হলো আপডেটের মধ্যে যদি যান, সেখানে আপনার এই যে দেখেন ইউটিউবের আপডেটগুলো এখানে আছে, বিভিন্ন ইউটিউবে কখন কি আপডেট দিছে, টিকটক কখন আমাকে আপডেট দিছে, ফেসবুক আমাকে কখন আপডেট দিছে, আমার ফেসবুক অ্যাকাউন্টে কে গুতা মারছে হ্যাক করার লাগে, বা টিকটক অ্যাকাউন্টে কিংবা ইউটিউব অ্যাকাউন্টে, সেটার নোটিফিকেশনগুলো এগুলো এই পাশে দেয়। এটা হলো আপডেট, এটা বিআইপি বলতে পারেন, এটা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আর কি। হ্যাঁ, আবার এখানে এই পাশটা একটা আছে, সেটাতে কিছু নাই। তো আমরা এখানে এই প্রাইমারি যেটা একদম প্রথমে, সেটা হলো আমি কাকে ইমেল পাঠাইছি বা কে আমাকে ইমেল পাঠাইছে, সেটাও এখানে দেখতে পারবো খুব ইজিভাবে। যেমন আমি যাদেরকে ইমেল পাঠাইছি সেটাও শো করে। আবার দেখা যায় কেউ যদি আমাকে ইমেল পাঠায়, সরাসরি ইমেল, যেটা ইমেল টু ইমেল, সেটা এখানে শো করে। ঠিক আছে, তো মূলত হলো প্রাইমারি যে ইমেলগুলো, এগুলো তো অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট ইমেল, এগুলো আমরা রাখতে পারি, কোনো সমস্যা নাই। আমাদের মূল অপশনটা হবে এই লাস্ট এই যে 4টে ঘর, বা অনেকের দেখা যায় এটা থাকে না, এই 3টে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো ডিলিট করব। ঠিক আছে, তো এগুলো ডিলিট করার জন্য আমরা প্রথমে যেমন এই সোশ্যাল মিডিয়া, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমার যে কাজটা করতে হবে, আমি এখান থেকে আমার যে টিকটক কিংবা আমার যে ফেসবুক, ইউটিউবেরগুলো যদি আমি রাখতে চাই রাখতে পারবো, টিকটকেরটা অথবা ফেসবুকেরটা এগুলো আমার প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তো যেমন এখানে দেখেন, আপনি যদি এখান থেকে আপনার নির্দিষ্ট যে মেসেজগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনি ডিলিট করতে চান, সেই ক্ষেত্রে ইজি প্রসেস আছে, একদম ইজি। ঠিক আছে, আপনি
এই যে আমি দেখাই একটা একটা করে সবগুলো আমি এখন ডিলিট করব। প্রথমে আমি এখানে টিপ দিই, এখানে আমার এগুলো হলো আমার মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে আসা। তো এখানে কয়টা আছে সেটা আমি দেখে নেব, সেটা দেখার জন্য একটু আগে দেখালাম, এখানে ক্লিক করলাম, এখানে 142টা আছে, ঠিক আছে। তো 142টার মধ্যে আমার মনে হয় না এখানে আমার কোনো কিছু ইম্পর্টেন্ট আছে। আমি এখানে টোটাল যত কিছু আছে মানে যতগুলো আছে সব ডিলিট করার জন্য এখানে যে ডিলিট এই জায়গাতে আমি ক্লিক করব। তো এখানে লোডিং নিচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করবেন। এখানে আবারও ক্লিক করবেন, করার পরে 132টা এখনও শো করতেছে, আবারও ডিলিট করবেন। একসাথে কিন্তু সবগুলো ডিলিট হয় না, মানে 50টা করে 100টা এরকম হয়। এবার দেখেন এখানে 82টা আসছে। এভাবে একসাথে সব হবে না, অনেক মেসেজ তো হয়তো 50টা করে হয়। এখানে দেখেন আবারও আমার এখানে মোটামুটি এগুলো শেষ, ঠিক আছে। ওয়েবসাইটে যেগুলো এগুলো শেষ। এবার আমরা এই সোশ্যাল মিডিয়া যেটা এটা আমরা ক্লিক করব। তো সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পরে যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটা অপশন আছে, মানে এখানে যে মেসেজগুলো এই মেসেজগুলো সবচেয়ে বেশি হয়। এখানে কিছু স্প্যাম মেসেজ থাকে, তো স্প্যাম যেটা সেটা আমি দেখাবো আপনাদেরকে। আগে আমরা সোশ্যাল মিডিয়া আসার পরে এখানে এই যে চার্জ বার দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় চার্জ বার আমি লিখে দিলাম যেমন টিকটক, যেমন এখানে লিখলাম TIKTOK টিকটক লেখার পরে আমি এন্টার চাপ দেবো। এন্টার চাপ দেওয়ার পরে এটা লোডিং নিচ্ছে। লোডিং হওয়ার পর আমার এখানে দেখেন অলরেডি টিকটকের যতগুলো মেসেজ সব কিন্তু এখানে দেখাচ্ছে। এবার আমি যেটা করব এখানে অল ক্লিক করব। অলে ক্লিক করার পরে এই জায়গাটায় কিন্তু এটা দেখাচ্ছে না যে কতগুলো মেসেজ, এই জায়গায় এটা দেখাচ্ছে না। তো আমি এখান থেকে অলে ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করব, ঠিক আছে। জাস্ট লোডিং নিচ্ছে, আবারও অলে ক্লিক করব, আবারও ডিলিটে ক্লিক করব। আমার টিকটকের যত মেসেজ সব কিন্তু এখানে খালি হয়ে গেছে। এবার আমি এখান থেকে যেটা করব সেটা হলো আমার এখানে চাইলে আমি এই যে ফেসবুক দেখেন, ফেসবুক আছে, তারপরে দিয়ে ইউটিউব আছে, আমি ফেসবুকেরটাতে ক্লিক করি। এবার ফেসবুকে যত মেসেজ আছে সব এই জায়গাতে দেখাচ্ছে, ওকে। তো আমি এখানে যেমন অলে মারলাম, আবার সেম নিয়মে ডিলিটে মারলাম, জাস্ট একটু অপেক্ষা করবেন। আবারও অলে মারলাম, ডিলিটে মারলাম। এইভাবে ফেসবুকে যতগুলো মেসেজ আছে সবগুলো মেসেজ আপনি ডিলিট করে দিতে পারেন, মানে ফেসবুক থেকে আসা বা ফেসবুকে আপনাকে কে কে কমেন্ট করছে, কি আসে বিষয়, এগুলো আসলে প্রয়োজন নেই, ঠিক আছে। এই যেমন আপনার বিশ্বস্ত নিরাপত্তা, এগুলো অনেক আগের মেসেজ, এই যে 22 সালের দেখছেন, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, তাই এগুলো ডিলিট করে দিবেন। এগুলো ডিলিট করলে আপনার যে স্টোরেজ অটোমেটিকলি খালি হবে। যতক্ষণ পর্যন্ত তারা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি টিপ দিতেই থাকবেন, ঠিক আছে। আমি অনেক মেসেজ এই যে দেখেন 21 সালের গেছে, 23 সালের পরে 22 গেল, এখন 21 শুরু হয়েছে। এই যে এগুলো অপ্রয়োজনীয়, অযথা এগুলো ধরে রেখে কোনো লাভ নাই। আমার মতো করে আপনারাও ডিলিট করে দিবেন। সিস্টেমটা দেখালাম, আরও অনেক সিস্টেম আছে দেখাবো আপনাদেরকে। কিছু স্প্যাম মেসেজ আছে যেগুলো আসলে রাখাই ঠিক না, ঠিক আছে। টোটালি অপ্রয়োজনীয়, একদম টোটালি। তো মোটামুটি আমার ফেসবুকের কাজ শেষ, ঠিক আছে। এখানে দেখেন নাই। এবার আমরা এখান থেকে টোটালি আবার আগের জায়গায় চলে আসি। তো আমার এখানে সোশ্যাল মিডিয়া এখন যা আছে এগুলো সব ইউটিউবের, ঠিক আছে। পরে এবার হলো আপডেট। তো আপডেটে যাই, আপডেটগুলো ইম্পর্টেন্ট একটা আপডেট থাকে। তো আপডেটের মধ্যে এসেও আমরা সেম টু সেম ওই যে আগে চার্জ বারে গিয়ে লিখব টিকটক, ঠিক আছে। টিকটকের কোনো আপডেট নেই দেখতে পাচ্ছেন এখানে। আমি শো মারি, কিছু আছে এখানে, অলে মারলাম, কারণ অনেক সময় এগুলো হাইট দেখছেন, এগুলো হাইট ছিল, যখন শোতে ক্লিক করলাম এগুলো শো হয়েছে। এবার এখান থেকে ডিলিটে মেরে দিই, ওকে, ঠিক আছে। তারপরে আবার আপডেটের মধ্যে আবার ফেসবুকের যেটা ওটাও আমি ডিলিট করে দেব। এই যে ফেসবুকের যা আছে এগুলো আমি ফেলে দেব, ঠিক আছে। তো এখানে আপনারা এই জায়গাতে 50টা 100টা করে এরকম ডিলিট হয় একবারে, যেহেতু এখানে নিচে এই ভিউ মেসেজ এই জায়গাতে ক্লিক করে আরও অনেক পাবেন, তখন আপনি একসাথে অনেকগুলো ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এই তো এখানে দেখেন অল 50টা পর্যন্তই সিলেকশন করা যায়। তা আমি ধরেন ব্যাগে দিই, মোটামুটি আপডেটের এই অপশনটায় আমার শেষ। চাইলে আপনারা আপডেটে যত মেসেজ আছে সব ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই।
এখানে এই যে অলে দিয়ে, যেমন আমি এই যে উপরে এটা রেখে দিই আর বাকি সব ফেলে দেব। ঠিক আছে, এখানে এগুলো আমার প্রয়োজন নাই। নিচে দুই একটা আছে, এগুলো দুই একটা রেখে দিলাম আর বাকিগুলো সব ফেলে দিলাম। ঠিক আছে, এই যে এভাবে সব ফেলে দেবেন আপনারা। প্রয়োজনীয় যেগুলো এগুলো রাখতে পারেন, অপ্রয়োজনীয়গুলো ফেলে দেবেন, সমস্যা নেই। তো এভাবেই মূলত আপনারা মেসেজগুলো ডিলিট করবেন। এবার এই জায়গায় এসে আপনি লিখতে পারেন আমাদের মূল ইম্পর্টেন্ট যেটা, যেমন ইনবক্সে আসবেন, আসার পরে এখানে লিখবেন স্পাম, SPAM। ঠিক আছে, স্পাম লিখে এন্টার চাপ দেবেন, জাস্ট ওয়েট করবেন। এখানে দেখেন এগুলো হলো স্পাম মেসেজ, এগুলো ডিলিট করে দেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি স্পাম মেসেজ শেষ। এবার আমাদের মোটামুটি এই পাশের কাজ শেষ। আমরা এবার এই পাশটা দেখব, যেমন এই জায়গাতে এটাতে নাই ইম্পর্টেন্ট, এখানে এগুলো থাক, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো যেটা আপনি কাউরে পাঠাইছেন, কেউ আপনারে পাঠাইছেন, ওইটা সেন্ট, এটাও রাখতে পারেন, এগুলো রাখা ভালো। তারপরে এখানে এগুলো যেসব মেসেজগুলো যায় নাই, এইসব মেসেজগুলো এখানে জমা থাকবে, এগুলো থাক। অল মেসেজ মানে অল মেইল, যেটা এখানে অল মেইল, এটা চাইলে রাখতে পারেন, ডিলিট করলে করতে পারেন। এখানে স্পাম, এই যে স্পাম, স্পামে অনেক মেসেজ আছে, এগুলো আমি চাইলে ডিলিট করতে পারবো। এই এখানে আরও নিচে আরও অনেকগুলো আছে, আপনারা দেখে দেখে এগুলো ফেলে দেবেন। তো মোটামুটি তারপরে যে কাজটা করবেন যে আপনার স্টোরেজ, এই যে এই জায়গাটা দেখেন স্টোরেজ কি পরিমাণ খালি হয়েছে সেটা এখানে দেখাবে। এই যে জায়গাটা ফোকাস করেন, 78%। এখন ইউজ, এখানে লেখা আছে 78%, এই যে, ঠিক আছে। আর খালি আছে হলো ধরেন 11 প্রায় 12%-এর মতো, এরকম দেখাচ্ছে আর কি খালি। তো এভাবে আপনারা যদি এই সব মেসেজ ডিলিট করে দেন, এই জায়গাটায় অনেক খালি হয়ে যাবে। আর চাইলে গুগল ড্রাইভ থেকেও আপনি কোনো ইম্পর্টেন্ট জিনিস মানে রেখে বাকি যেসব জিনিসগুলো আছে এগুলো ডিলিট করতে পারেন। সেম মেইলের ভিতরে এসে আপনি গুগল ড্রাইভ, আমি দেখা দিচ্ছি যে ড্রাইভে ক্লিক করে ড্রাইভের যেসব জিনিসগুলো আপনার অপ্রয়োজনীয় ওগুলো আপনি ডিলিট করে দিলে আপনার ইমেলটা মানে যে স্পেস ওটা খালি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার গুগল ড্রাইভেও অনেক কিছু এখানে, তো এখানে আমি চাইলে এগুলো রাখতে পারি, চাইলে এগুলো ডিলিট করতে পারি। গুগল ড্রাইভেও কিন্তু ওরা দেখাচ্ছে আমার 78% ইউজ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, চাইলে ক্রেডিট দিয়ে আমি কিনতে পারবো আরও। ঠিক আছে, এখানে ক্লিয়ার স্পেস, এখানেও আপনারা স্পেস ক্লিয়ার করতে পারেন। ধরেন আমি এটাতে ক্লিক করি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে। এখানে ওরা যাক, আমরা এই পাশে দেখি আর কিছু আছে কিনা। এখানে আর এমন কিছু নাই, আমি ডিলিট করব না। এখানেও আবার এই যে স্টোরেজ 78% ফুল এটা দেখাচ্ছে। আবার এই যে নিচে গেট মোর স্টোরেজ, মানে অনেক জায়গায় এটা দেখাবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন ওনারা দেখাচ্ছে স্টোরেজ আপনার কি অবস্থায় আছে। এই যে দেখেন এখানে গুগল ড্রাইভে আমি রাখছিলাম হলো প্রায় 2 জিবির কাছাকাছি, 1.66, 1.5 জিবি থেকে একটু বেশি। আর আমার জিমেলে মানে বিভিন্ন ইমেল বা মেসেজ আসছে হলো 10 জিবির উপরে, দেখছেন। এই জন্য জিমেলটা বেশি খালি করবেন, ওটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে তারপরে গুগল ফটো আমার কিছুই নাই ফটোতে, এটা আমি রাখিও না। তা আমরা এখন এখান থেকে একটু স্পেস খালি করার চেষ্টা করব। যেমন গেট মোর স্টোরেজ, এখানে দেখেন 40 এমবির মতো এটা খালি করতে পারবেন। 1 MB, 3 GB, বিভিন্ন ইমেল এরকম 3 GB। হ্যাঁ, আবার এখানে আছে 1 GB। তো আমি আগে প্রথমে এটা করে দিই 40 MBটা। 40 MB কী আছে ওটা দেখে নেব, ইম্পর্টেন্ট কিছু থাকলে ওটা এটা রাখি, ম্যাটার এটা। আচ্ছা, এখানে সবগুলোই আগে সিলেকশন করি, করার পরে
ম্যাটারটা রাখলাম এখানে, মানে ডিলিটে মেরে দিই। ওকে ওকে, ঠিক আছে। হোম, নো থ্যাঙ্কস। আচ্ছা, এবার এই পাশটা করি, আপনারা জাস্ট একটু দেখেন আমি কিভাবে করি। এই পাশে আবার আগের জায়গায় আসলাম। আচ্ছা, এখানে 1 MB, এখানে যাই। এখানে যেহেতু 3 জিবির মতো, এই 3 জিবি হলো আমার যে মেসেজগুলো, এগুলো আমি ফালাবো না, এগুলো থাক। এই পাশটায় দেখি এগুলো আসলে কি। এটা আমার যে গুগল ড্রাইভের যে 1 জিবি, ওটাও থাক, এগুলো আমি পালাবো না। তো ভিডিও আর বেশি লং করবো না, আজকের জন্য এতটুকু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।